আল কোরআনের 114টা সূরার মধ্যে শেষ দিকে 30 নম্বর পারার সূরাতুল কারিয়ার পুরোটা তেলাওয়াত করেছি এবং সূরা জিলজাল তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুইটা সূরার সবগুলো আয়াতকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই দুইটা সূরার মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছে, যেই অধ্যায়টির শিরোনাম সংক্ষিপ্তভাবে দেওয়া যায় আল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিবস সম্পর্কে। আমরা সকলেই ছোটকালে ইমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা এটা পড়ছি না সবাই? কি বলেন, সবাই তো পড়ছি দোয়াটা, যে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার রাসূলের উপর, তার কিতাবের উপর এবং কিয়ামতের দিনের উপরে। আমরা সকলে কিন্তু বিশ্বাস করি যে একটা সময় আমরা এই দুনিয়া থেকে চলে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম আসবে, আমাদের ছেলে সন্তান, এক পর্যায়ে আস্তে আস্তে মানব সমাজের বিচরণ এই পৃথিবীতে শেষ হবে। অর্থাৎ কিয়ামত নামক একটা সিস্টেম বা আল্লাহ পাকের একটা সিস্টেমের মাধ্যমে এই দুনিয়াটা একদিন ধ্বংস হবে, হাসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবে, বিচার করবে, মিজানে আমলের পাল্লাকে ওজন করা হবে। যদি আমল নামা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমল নামা ডান হাতে চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ সুখবর। আর যদি আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ডান হাত ছাড়া যদি বাম হাতে আমল নামা চলে আসে তাহলে আমাদের খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলার চেষ্টা করব। এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে এবং কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে বা বিচার নিকাশ হবে, এটা আমরা বিশ্বাস করি। কে কে হাত তুলে দেখি। কিয়ামত যে হবে সবাই তো বিশ্বাস করি। এটা অবশ্যই বিশ্বাস করা ঈমানের অংশ, একজন মুমিনের জন্য ফরজ। সকলে এটা বিশ্বাস করি আমরা, কিন্তু এই সিস্টেমটা যে কতটা ভয়াবহ হতে পারে এটা সম্পর্কে আমাদের ধারণা নাই। এটাই তো বাস্তব, আমাদের ধারণা নাই। এই সিস্টেমটা, এই কিয়ামতটা কেমন হবে, এই কিয়ামতটা কখন হবে বা এটার সিস্টেম কি, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু নাফসিন যাতি হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের প্রথম আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন প্রকম্পনে প্রকম্পিত হবে, এই জমিনটা কোনো একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারাতে এই জমিনটা প্রকম্পন শুরু হতে থাকবে, কাঁপতে শুরু করবে, হেলতে দুলতে শুরু করবে এই জমিন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তারপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই পৃথিবী যখন তার ভার বাহির করিয়া দিবে, তার ভারসাম্য হারিয়ে ফেলবে, অর্থাৎ
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় এত বিশাল এক জমিন স্থির থাকে, কোনো নড়াচড়া করে না, কোনো কাঁপাকাঁপি করে না, কোনো সাইড 19-20 হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারাতে এই জমিনটা এত সুন্দর স্থির থাকে, অকথ থাকে। আচ্ছা বলেন, যদি এই জমিনটা নড়াচড়া করতো আমাদের চলাফেরা সম্ভব ছিল? কোনোদিনও সম্ভব ছিল? কোনোদিনও সম্ভব ছিল না। এর প্রমাণ দেখেন, মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের নীলা খেলা দেখায় ভূমিকম্পের মাধ্যমে। 2-4-5 সেকেন্ড হালকা একটু নড়াচড়া করে, এতে আমার আপনার ভিতর একদম শেষ হয়ে যায়, পানি নাই হয়ে যায়। একটু ডিগ্রি যদি বেশি হয় তাহলে দেখা যায় বড় বড় অট্টালিকা মাটির সাথে মিশে যায়। এই যে জমিনটা এত সুন্দর স্থির থাকে সারা বছর, কোনো নাড়াচাড়া হয় না, প্রকম্পন শুরু হয় না, এই শক্তি বা এই সৃষ্টির কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কোনো এক সময় এই জমিন তার ভার ছেড়ে দিবে, তার ভারসাম্য হারিয়ে ফেলবে। এই জমিনটা নড়াচড়া করতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তার প্রকম্পনে প্রকম্পিত হতে থাকবে, জমিনটা হেলে দুলে নড়তে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ সকলগুলো বলতে থাকবে ইহার কি হইল, এই জমিনের কি হইল, জমিনটা এমন করতেছে কেন, জমিনটা এমন নড়াচড়া করতেছে কেন, হেলে দুলে পাহাড়গুলো উঠতেছে কেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই জমিন সেদিন তার শক্তি দেখাবে, এই জমিন সেদিন তার বৃত্তান্ত দেখাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন, এই পৃথিবী সেদিন তার বৃত্তান্ত, তার খবর দেখাবে, তার পাওয়ার দেখাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার প্রতিপালক তাকে আদেশ করেছে। তার প্রতিপালক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জমিনের প্রতিপালক কে? আল্লাহ। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করবে, এই জমিন হেলতে দুলতে শুরু করবে, এই জমিন আর স্থির থাকবে না। তার বৃত্তান্ত, তার পাওয়ার, এই জমিনের কত ক্ষমতা রয়েছে, সেদিন তার ক্ষমতা দেখাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার বৃত্তান্ত, তার শক্তি, তার পাওয়ার, তার দক্ষতা জমিন সেদিন দেখাবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, সেই দিন মানুষগুলা ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাতে উহাদের কৃতকর্ম দেখানো হয়। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি দুনিয়াতে অনুপরিমাণ কোনো নেক আমল যদি করিয়া থাকে, জাররা থেকে জাররা পরিমাণে কোনো নেক আমল যদি করিয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই আমলটাও তাকে দেখানো হবে। জাররা পরিমাণ আমল কি? জাররা আরবি শব্দ, এটার বাংলা বোঝানোর জন্য ব্যাখ্যা করা হয়, শীতের সময় বা কোনো এক সময় যদি ঘরের চাল ফুটা থাকে, ওই ছিদ্র দিয়ে যদি রৌদ্রের আলো আসে, তাহলে ওই আলোর মধ্যে দেখবেন বালু কণা দেখা যায়, বাতাসে উঠতেছে বালু কণা দেখা যায়। সারা ঘরের মধ্যে বালু কণা দেখা যায় না, কিন্তু যেই বরাবর রৌদ্রের আলোটা এসেছে, সেই ছিদ্র দিয়ে বরাবর যেইভাবে রৌদ্রের আলো পড়ে, সেই আলোর মধ্যে দেখা যায় কোটি কোটি বালু কণা। সামান্য থেকে সামান্য পরিমাণে অনুপমা দেখা যায়।
নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে যদি তুমি সামান্য থেকে সামান্য পরিমাণে ইবাদত বন্দেগী করো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি তুমি ছোট থেকে ছোট পরিমাণে সৎ কাজ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার এই আমলনামা তোমাকে দেখানো হবে। এরপরে আয়াতে বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি অনুপরিমাণ সৎ কর্ম করে, সেই সামান্য যাররা পরিমাণ কোনো অসৎ কাজ যদি কেউ করে, গুনাহের কাজ যদি কেউ করে, অন্যায়ের কাজ যদি কেউ করে, বান্দা আমার আল্লাহ আমাকে আপনাকে এই অন্যায়টাও দেখাবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ইনসাফের সাথে বিচার করবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করবে না, কারো উপরে জুলুম করবে না। লা যুলমাল ইয়াউম, ওই দিন কোনো জুলুম করা হবে না, মানুষের সাথে ন্যায় বিচার করা হবে। এই নবীর উম্মত, আল্লাহর গোলাম, জিন্দেগিটাকে যেইভাবে তুমি চালাইতেছো সেইভাবে তোমার জিন্দেগিটা আখিরাতে কাজে আসবে না। গুনাহের কাজে জর্জরিত হয়ে নিজের জীবনটাকে অন্ধকার করে, নিজের কলবটাকে কয়লার মতো সারখার করে দিয়েছো নবীর উম্মত। একটু নিজেকে নিয়ে চিন্তা করে দেখো, একটু নিজেকে নিয়ে ভাবো, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবে, ও ইসরাফিল, সিংহা ফুৎকার দিয়ে এই জমিনটাকে তামা তামা করে দাও, সেদিন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু নাফসিন আম্মা আরদাত। ওই দিনটা হবে এমন একটা দিন, যেদিন ইসরাফিল তার সিংহার ফুৎকার দিবে, তার ফুৎকারের আওয়াজে দুনিয়ার মানুষগুলা পাগলের মতো ছুটতে থাকবে। এমন বিকট আওয়াজ মানুষগুলা জীবনে শুনে নাই, জীবনে শুনে নাই, মানুষগুলা জীবনে কোনোদিন এমন আওয়াজ শুনে নাই। সবাই কইবে, হাই হাই, এমন বিকট আওয়াজ কোথায় থেকে আসতেছে? এমন আওয়াজ তো জীবনে শুনি নাই। ইসরাফিলের সিংহার আওয়াজে মানুষগুলা জমিন যেমনে ভাবে দুলতে থাকবে। মানুষ সেই আওয়াজের সাথে অসহ্যতা প্রকাশ করে, মানুষ সেই আওয়াজকে সহ্য করতে পারবে না, কেমন যেন হেলে দুলে। ইয়াউমা তারাউনা কুল্লু নাফসিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু নাফসিন যাতি হামলিন হামলাহা। ইসরাফিলের সিংহার আওয়াজে দুগ্ধ পান করা মা হঠাৎ করে পড়ে যাবে, সেই সন্তান হঠাৎ করে পড়ে যাবে। এই নবীর উম্মত, আল্লাহর গোলাম, সেই কঠিন পরিস্থিতিটা কেমন হবে জানেননি? সেই দিন মানুষগুলো এমন পাগল হয়ে যাবে। মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু নাফসিন যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলা কেমন যেন হেলে দুলে পাগলের মতো চলতে থাকবে। একজন আরেকজনকে বলতে থাকবে, কিরে তুই কি নেশা করেছিস, তুই কি ধূমপান করেছিস, তোকে তো দেখে মনে হচ্ছে নেশাগ্রস্ত, এভাবে পাগলের মতো মাতালের মতো মাথাটাকে ধুলতাছ কেন, উলট পালট করতেছে কেন? কিন্তু না না না, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা নেশাগ্রস্ত না, তারা মদ পান করে নাই, তারা নেশাগ্রস্ত হয় নাই। ইসরাফিলের সিংহার আওয়াজে মানুষগুলা পাগলের মতো হয়ে হেলতে দুলতে থাকবে। একজন আরেকজনকে বলবে, আওয়াজ কোথায় থেকে আসতেছে, আওয়াজ কিসের আওয়াজ? কেউ বলতে পারবে না, কিন্তু সবাই অনুভব করতে পারবে এই ভয়ঙ্কর আওয়াজ, এই বিকট আওয়াজ।
আমাকে আপনাকে পাগলের মতো বধির করে দিবে, পাগলের মতো বধির করে দিবেন। একটা পর্যায়ে মানুষগুলা সব উঠতে থাকবে, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু না না, তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহর আযাবের ভয় যদি আমার আপনার ভিতরে না আসে, গুনাহ কোনোদিন ছাড়া সম্ভব না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ সকল যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর আনুগত্য, আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। আর আমার আল্লাহর ভয় তখনই হবে যখন তোমার ভিতরে আমার আল্লাহর আযাবের ভয় আসবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সব কিছুর উপরে শক্তিশালী। আল্লাহ পাক কোরআনের 30 পারায় সূরাতুল কারিয়ার মধ্যে বলেন, আল কারিয়া, মহাপ্রলয়। এই মহাপ্রলয় কি? যেই দিন এই জমিনটা ধ্বংস হয়ে যাবে। মাল কারিয়া, আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করতেছে মহাপ্রলয়, আবার নিজে উত্তর দিতেছে, জানুনি মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই নবীর উম্মত, আল্লাহর গোলাম, মহাপ্রলয় বা কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষগুলা কিভাবে ছুটতে থাকবে জানেননি? মহাপ্রলয় বলা হয় সেই দিনকে যেই দিন ইসরাফিলের সিংহার আওয়াজে মানুষগুলা উত্তপ্ত পতঙ্গের ময় ফড়িং যেভাবে দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কোন একটা জায়গার সন্ধানে তারা উঠতে থাকে দল বেঁধে পতঙ্গ পালের মতো। কিতাবের ভাষায় কোরআনের তরজমায় লেখে, সেই দিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো কোনো একদিকে ছুটতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মাফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে স্থির রেখেছে পাহাড় দিয়ে, পাহাড়কে পেরাক হিসাবে ব্যবহার করেছে। এত বড় বড় পাহাড় যেগুলোকে সরানো সম্ভব না, যেগুলো কোনোদিন নড়েও না সরেও না, কিন্তু সেই দিন এত ভয়ঙ্কর হবে, সেই দিন এত স্বাভাবিক হয়ে যাবে, যেই দিন এই বিশাল বিশাল পাহাড় গোলাম, যেই দিন এই পাহাড় গুলাম, ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মাফুশ, এই পর্বতগুলো ধুনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। যেমনি ভাবে একটা কাপড় যদি ঝাড়া দেওয়া হয়, ওই কাপড় থেকে এক প্রকারের পশম বের হয়, সুতা বের হয়। ওই পাহাড়গুলা কাল কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহার আওয়াজে তুলার মতো উঠতে থাকবে। এই গাছগুলো তুলার মতো উঠতে থাকবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে। একটা পর্যায়ে সবাই দল বেঁধে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞাসা করবে আজকের বাদশাকে, আজকের রাজত্ব কার? আবার আল্লাহ নিজেই উত্তর দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে আমি আল্লাহ, রাজত্ব ভয়ঙ্কর আল্লাহ। কাহ্হার শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিল্লাহ, আজকের রাজত্ব আল্লাহর, যিনি কাহার রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষদের সামনে ঘোষণা দিয়ে দিবে, আজকের রাজত্ব আমি আল্লাহর। আজকে তোমাদের কারো বরত্ব চলবে না এখানে, আজকে তোমাদের কারো কোনো লড়াই চলবে না, কাহারও কোনো বরত্ব চলবে না, দুনিয়ার কোনো বাদশাহীর ক্ষমতা আজকে এখানে চলবে না। আমি আল্লাহ যে ভয়ঙ্কর আল্লাহ, আমি আল্লাহর রূপ তোমরা দেখো নাই, আজকের রাজত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার নিকাশ শুরু করবেন। বিচারের এক পর্যায়ে আমল নামা দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের এক পর্যায়ে যখন মানুষের আমল নামা গুলা দিয়ে দিবে, আম্মা মা সাকুলাত মাওয়াজিনু, যেই সমস্ত মানুষগুলার আমল নামা ভারী হবে, মিজানের পাল্লা ভারী হবে, ওই সমস্ত মানুষগুলা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে। ওই সমস্ত মানুষগুলা সন্তুষ্টজনক জীবন লাভ করবে। আর যদি আমার তোমার আমল নামা ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, জীবনের আমল নামা পাল্লা দেওয়ার পরে যদি আমার আপনার মিজানের পাল্লাটা ওজন কম হয়ে যায়, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, ফাউম্মুহু হাওিয়া, এ নবীর উম্মত আল্লাহর গোলাম, ফাউম্মুহু হাওিয়া, যেই সমস্ত মানুষগুলার মিজানের পাল্লা ভারী কম হবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলার জায়গা হয়ে যাবে ফাউম্মুহু হাওিয়া, হাওিয়া নামক স্থানে। ওয়া মা আদরাকা মা হিয়া, হাওিয়া নামক জায়গা কোন জায়গা জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে হাওিয়া কোন জায়গা চিনোনি? আবার আল্লাহ পাক নিজেই উত্তর দেয় নারুন হামিয়া, যে হাওিয়া জায়গার নাম আমি বলেছি আল্লাহ, ওই জায়গাটা হচ্ছে উত্তপ্ত আগুনের মধ্যবর্তী একটা জায়গা, যেখানে যদি মিজানের পাল্লা সস্তা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পাঠাবে হাওিয়া নামক জায়গায়। হাওিয়া নামক জায়গায় ওই সমস্ত বান্দাগুলাকে পাঠাবে হিসাব নিকাশ করা অবস্থায় হাসরের ময়দানে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবরত অবস্থায় থাকবে, পিছন থেকে জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলবে, আমার ক্ষুধা লেগেছে, আমার কীটগুলাকে, জাহান্নামী মানুষগুলাকে আমার ভিতরে দাও, আমি খেতে চাই। হাদিসের ভাষায় পাওয়া যায় ওই দিন জাহান্নাম পাগল হয়ে যাবে মানুষগুলাকে জাহান্নামের আগুনে নেওয়ার জন্য। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, জাহান্নাম বারবার চিৎকার করে সামনের দিকে আগে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নাম ঢাকে বেঁধে রাখবে। জাহান্নামটা স্থির হবে। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা পানি দিবে, বলবে জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হোক। জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই উত্তপ্ত জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও বন্ধু আমার, এই উত্তপ্ত জাহান্নাম, যে জাহান্নামের চিৎকারে আসরের ময়দান তামা, এই জাহান্নামকে কি দিয়ে আটকানো হইল? আল্লাহ পাক বলবে, এই জাহান্নামের গায়ে যে পানি ছিটিয়ে দিলাম, ওই পানি জান্নাতি কোনো পানি না, এই পানি জমজমের পানি না, বায়তের পানি না, হাউজে কাউসারের পানি না, এই পানি হইল তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল যে চোখের পানির অনেক দাম। সেই জাহান্নাম চোখের পানি দিয়ে আটকে দিবে। এজন্য অধিক হারে কান্না করতে হবে। ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। জাহান্নামের অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আপনি কল্পনাও করতে পারবো না। সূর্যটা থাকবে মাথার উপরে, সূর্যের তাপে আমার আপনার এই মগজগুলো ভাতের মারের মতো গলতে থাকবে, ভাতের মারের মতো গলতে থাকবে, কল্পনাও করতে পারবেন না। আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। আমি আপনি অসহ্য হয়ে গেছি, সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেমন হবে একটু চিন্তা করেন, নিজের জীবনের সাথে রিয়েলাইজ করেন। আজকে কি পরিমাণে আমরা গুনাহ করি, আল্লাহ পাকের ইবাদত কতটুকু করি, একটু চিন্তা করেন। আমার আপনার পায়ের ভিতরে এক প্রকার আগুনের জুতা দেওয়া হবে। বলা হয়ে থাকে, হাদিসে পাওয়া যায়, সবচাইতে কম যে শাস্তি দিবে আবু তালেবকে, নবীজির চাচা, ইখতিলাফ আছে, ওনাকেই সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। অনেকে বলে এতটুকু হবে না, একটা জুতা পরা হবে আগুনের, যেই জুতাটা পরার সাথে সাথে কলিজা পর্যন্ত পুরো ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল জাহান্নামের আগুনের অনেক পাওয়ার। দুনিয়ার আগুন হাতে লাগার কিছুক্ষণ পরে পুড়ে, যেই জায়গায় লাগে, হাতে লাগলে হাত পুড়বে, পায়ে লাগলে পা পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন আপনার বডির যেখানে লাগুক সবার আগে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। এই জন্য সকলেই অধিক হারে দোয়া করেন, অধিক হারে দোয়া করেন। এই তাপমাত্রা আমি আপনি সহ্য করতে পারি না। আল্লাহ পাক হয়তো দিয়ে আমাকে আপনাকে এক ধরনের পরীক্ষা করতেছে। আমার আপনার গুনাহের সীমা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, এই জন্য আল্লাহ পাক হয়তোবা একটু আযাব দিতেছে, শাস্তি দিতেছে। সকলে দোয়া করেন, অধিক হারে কান্নাকাটি করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সব ধরনের আযাব থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।